আগরতলায় যে বাংলাদেশের হাই কমিশনার যে বাংলাদেশের পতাকাকে অবমাননা করা হয়েছে তার উদ্যোগেই যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে যে আমাদের আজকে হাই কমিশনের একটা স্মারকলিপি পথযাত্রা, সেই উদ্দেশ্যে আমরা এখানে বসে আছি। বাংলাদেশের যে গসিটি বেগম বাংলাদেশ থেকে গত 5 আগস্ট এই দেশের জনগণ 17 বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আন্দোলনের সংগ্রামের মাধ্যমে এই গসিটি বেগমকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। সেই গসিটি বেগম ভারতে বসে মোদির সাথে থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা চাই ভারত ষড়যন্ত্র বন্ধ করবে, সাথে সাথে এই খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আমরা এখানে এসেছি ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ করা, মানে আগ্রাসনের যে আগ্রাসী মনোভাব, তাদের এই আগ্রাসী মনোভাব থেকে বের হয়ে যেতে আমরা জোর আহ্বান জানাচ্ছি এবং তাদের এই যে বাংলাদেশের যে হাই কমিশন অর্থাৎ দূতাবাস যে ইন্ডিয়ান কিছু জঙ্গি গোষ্ঠী ভেঙে দিয়েছে, এর প্রতিবাদে আমরা আজকে এই রাস্তায় দাঁড়িয়েছি এবং আমরা কঠোরভাবে এর প্রতিবাদ জানাচ্ছি। আমরা ভারতীয় হাই কমিশন ঘেরাও করব এবং তাদেরকে জানিয়ে দেব বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এদেশে কোনো আগ্রাসন চলবে না, এদেশে মানুষ স্বাধীন প্রিয় মানুষ, এদেশের মানুষ সচেতন এবং এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মে আছে মুসলমান সবাই কিন্তু শান্তপ্রিয় একইভাবে একসাথে বসবাস করছি, কাঁধে কাঁধ মিলিয়ে। এখানে কোনো দাঙ্গা নাই, হাঙ্গামা নাই। কিন্তু ভারতীয় মিডিয়াগুলো এত পরিমাণ প্রচার করতেছে যে এখানে হিন্দুরা নাকি সংখ্যালঘুরা নাকি নিরাপত্তাহীনতা ভুগতেছে। এখানে আপনি গ্রাম অঞ্চলে যান, আমার এলাকায় যে পরিমাণ হিন্দু অর্থাৎ 85% মতো হিন্দু আছে, ওখানে প্রতিটা মানুষ হিন্দু মুসলমান একসাথে বসবাস করতেছেন, ওখানে কোনো হাঙ্গামা নাই, দাঙ্গা নাই, শান্তিময় পরিবেশে বাস করতেছে। আর এই কিছু ভারতীয় মিডিয়া এবং কিছু আওয়ামী লীগের এজেন্ট এরা দেশকে অস্থিতিশীল করার জন্য এই কাজগুলো করে যাচ্ছে। আমরা কঠোর হাতে তাদেরকে দমন করব। সবাই একাত্মবদ্ধ আমরা আছি এবং আমরা জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ আবার নতুন করে গঠন করে এবং সামনে এগিয়ে যাব না। ভারতীয় আগ্রাসন ভারতীয় আগ্রাসন মানি না, মানব না। ভারতীয় আগ্রাসন ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। ভারতের মিডিয়া বয়কট, 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 বয়কট। ভারতের মিডিয়া, ভারতের মিডিয়া বয়কট, 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 বয়কট। ভারতের মিডিয়া দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া রাখবো না। দালালি আর করিস না, দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া রাখবো না। দালালি আর করিস না, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আমাদের আজকের কর্মসূচিটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আব্দুল মুনাইম মুন্না এবং নুর ইসলাম নয়নের নেতৃত্বে এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেক্রেটারি, ছাত্র দলের সভাপতি সেক্রেটারির নেতৃত্বে আমাদের আজকে কর্মসূচিটা হলো বাংলাদেশের দূতাবাস ভারতের আগরতলায় হামলা করেছে ভারতের জনগণ। আমরা মনে করি এটা ভারতের জনগণের বাংলাদেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমরা আজকে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা আজকে যে আন্দোলন শুরু করেছি। আপনারা জানেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। তখন বাংলাদেশের জনগণ এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন এবং বাংলাদেশ স্বাধীন করেছিলেন। তাই আমরা মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার নায়ক এবং তার কারণেই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করার দায়িত্ব আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের এবং বাংলাদেশের জনগণের, বাংলাদেশের এদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিকদের, জননেতা তারেক রহমানের সৈনিকদের এবং জিয়াউর রহমানের সৈনিকদের দায়িত্ব যে বাংলাদেশের এই প্রতি ইঞ্চি মাটি এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। ইনশাল্লাহ
আমরা আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জননেতা তারেক রহমানের নেতৃত্বে ভারতীয় যে আগ্রাসন, এই আগ্রাসনের বিরুদ্ধে এদেশের জনগণ ঐক্যবদ্ধ আছে। এই ঐক্যবদ্ধভাবে আমরা এদেশের জনগণ ভারতীয় আগ্রাসন রুখে দেব এবং আগামী দিনে ভারতকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। সাথে সাথে বাংলাদেশের যে গসিটি বেগম বাংলাদেশ থেকে গত 5 আগস্ট এই দেশের জনগণ 17 বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আন্দোলনের সংগ্রামের মাধ্যমে এই গসিটি বেগমকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। সেই গসিটি বেগম ভারতে বসে মোদির সাথে থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা চাই ভারত ষড়যন্ত্র বন্ধ করবে, সাথে সাথে এই খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে।